XOR গেটটা দেখতে এরকম অনেকটা অর গেটের মতো। এক্সক্লুসিভ অর, তুমি চার কফি কোনটা খাবা এক্সক্লুসিভলি, তার মানে হয় চা না হয় কফি। NAND দিয়ে XOR বানাইতে পারবো, NOR দিয়ে XOR বানাইতে পারবো? অবশ্যই পারা উচিত। দুইটা স্পেশাল লজিক গেট দেখব, দুইটা স্পেশাল লজিক গেট, XOR আর XNOR। XOR আর XNOR, XOR কে বলা হয় এক্সক্লুসিভ অর, বুঝছো? XOR কে কি বলা হয়? এক্সক্লুসিভ, এক্সক্লুসিভলি মানে কি, যে কোনো একটা, ধরো তুমি চার কফি কোনটা খাবা এক্সক্লুসিভলি, তার মানে হয় চা না হয় কফি। XOR, XOR গেট, দেখো XOR গেটটা দেখতে এরকম অনেকটা অর গেটের মতো। এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ অর, এটাতে দুইটা ইনপুট থাকে এ আর বি, বুঝছো? আউটপুটটা কি? আউটপুটটা কি? ইনপুটে বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1, নাইলে 0। ইনপুটে বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1, তার মানে এটা 0 এটা 0, আউটপুট 0। যে কোনো একটা 1 হলে, যে কোনো একটা 1 হলে আউটপুট 1। এটা 1 এটা 0, তখন আউটপুট 1। এটা 0 এটা 1, তখন আউটপুট 1। আবার দুইটা 1 হলে আউটপুট 0 হয়ে যাবে, বুঝছো? এটাকেই বলা হয় XOR। XOR এটাকে প্রকাশ করা হয় এ, XOR চিহ্নটা হচ্ছে এরকম, হ্যাঁ, অরের মতোই এক্সক্লুসিভলি যে এরকম। তাহলে এটার মানে কি? বেজোড় সংখ্যক 1 ইনপুটে থাকলে আউটপুট 1, মাথায় রাখবা। বেজোড় সংখ্যক ইনপুটে 1 থাকলে আউটপুট 1 হয়, হ্যাঁ, বেজোড় সংখ্যক 1 আউটপুট 1। XNOR, XOR গেটের উল্টা। দেখো এখানে একটা গোল্লা অ্যাড করে দিছে, বুঝছো? XNOR গেটের উল্টা, তার মানে বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 0, আউটপুট 0। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? আমাকে সবাই বলো, আমাকে সবাই বলো। তো এই হচ্ছে XOR। সবাই একটু XOR গেটের যেই সার্কিটটা সেটা তুলে নাও, XOR গেটের যেই সার্কিটটা সেটা তুলে নাও, বুঝছো? XOR গেটের যেই সার্কিটটা সেটা তুলে নাও। XOR গেটের ট্রুথ টেবিলটা আমরা দেখব। XOR লজিক গেটে বেজোড় সংখ্যক 1 হলে আউটপুট 1। এবার ধরো তিনটা ইনপুট, যদি তিনটা হয় XOR গেটে, তখনও কিন্তু সেম কাহিনী। ইনপুটে বেজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1। ধরো দুইটা 1 একটা 0, আউটপুট 0। বেজোড় সংখ্যক 1 থাকা লাগবে, বেজোড় সংখ্যক 1, তাহলে আউটপুট 1। XOR লজিক গেটে বেজোড় সংখ্যক 1 হলে ইনপুটে আউটপুট কি হয় 1, আর নাইলে আউটপুট 0, আউটপুট 0। আর জোড় সংখ্যক হলে আউটপুট 0। চলো দেখি, দেখো বেজোড় সংখ্যক 1 আছে না, তো আউটপুট 0। বেজোড় সংখ্যক 1, হ্যাঁ, আউটপুট 1, আউটপুট 1 0। এবার বলো তো এটার এক্সপ্রেশনটা কি হবে? মিন টার্ম দিয়ে এটার এক্সপ্রেশনটা কি হবে? মিন টার্ম দিয়ে এটার এক্সপ্রেশনটা কি হবে? কোথায় কোথায় 1 আছে? এই যে এখানে। এবার বি, তাই না? খেয়াল করো, এবার বি, এই যে এটার মিন টার্ম হচ্ছে এবার বি। এটার মিন টার্ম কি? এ বি বার, এ বি বার, এ বি বার, ডান। এটাই কি? আমাদের XOR, বুঝতে পারছো? XOR ক্লিয়ার? সবাই জাস্ট একটু তাকাও, একটু তাকাও। তাহলে আমাদের XOR গেট, y ইকুয়ালস টু কি আসতেছে? এবার বি প্লাস এ বি বার, এবার বি প্লাস এ বি বার। এই জিনিসটাকে সংক্ষেপে আদর করে এ XOR বি লেখে। XOR গেটও কিন্তু একটা যৌগিক গেট, XOR গেটও কিন্তু একটা যৌগিক গেট। তো এই XOR গেট তুমি চাইলে মৌলিক গেট দিয়ে বানাইতে পারো, বানাইতে পারো? আমাকে বলো তো,
ধরো এ আছে বি আছে, হ্যাঁ এই দিলাম একটা টান। মৌলিক গেট দিয়ে এক্সর গেট বানাবা, মৌলিক গেট দিয়ে এক্সর গেট বানাবা। তাহলে এবার ফার্স্টে এবার এই যে এবার করে নিলাম বি, এই দুইটা অ্যান্ড করলাম, ঠিক আছে। এখানে কি আসলো, এবার বি, এবার বি, তারপর এটার সাথে কাকে অর করবা, এ বি বার, এ বি বার, ওকে। তারপর এই দুইটা কি করে দিবা, অর করে দিবা, ডান। তাহলে মৌলিক গেট দিয়ে আমি এক্সর বানায় ফেলছি, মৌলিক গেট দিয়ে আমি এক্সর বানায় ফেলছি। আচ্ছা তোমরা আমাকে বলো তো, আমরা কি ন্যান্ড দিয়ে এক্সর বানাইতে পারবো? ন্যান্ড দিয়ে এক্সর বানাইতে পারবো? কিংবা নর দিয়ে এক্সর বানাইতে পারবো? অবশ্যই পারা উচিত এবং পারতে হবে, এবং এটা পরীক্ষায় আসে। ন্যান্ড বা নর দিয়ে এক্সর বানায় দেখাও। আমরা তো মৌলিক গেট দিয়ে ইয়ে বানাইছি, মৌলিক গেট দিয়ে কি বানাইছি, এক্সর বানাইছি। ন্যান্ড বা নট দিয়েও কিন্তু এক্সর বানানো যায়, আমরা একটু পরেই দেখব, একটু পরেই দেখব, ঠিক আছে। আচ্ছা তাহলে এক্সর গেল, এক্সর গেল,